আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি জেনারেল পেপার অর্থাৎ প্রোগ্রাম কোর্সে তোমাদের হিস্টোরি ডিএসসি 1 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্টোরি পি মানে প্রোগ্রাম কোর্স বা জেনারেল কোর্স, ডিএসসি 1 তোমাদের বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, হিস্টোরি অফ চায়না ফ্রম ট্র্যাডিশন টু রিভলিউশন, এই সিলেবাস নিয়ে তোমাদের এর আগে আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে আমি এই সিলেবাস অনুযায়ী 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন উপস্থাপন করব। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরে পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, জেনারেল কোর্সের জন্য শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে 200 টাকায়। আর যদি কেউ অনার্সের যদি থাকেও, অনার্সের ছাত্রছাত্রী হলে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট একটি পেপারের নোটস পেয়ে যাবে। আর জেনারেল কোর্সে তোমাদের 4টি পেপার রয়েছে, 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। এর আগে আমরা ছাড় দিতাম, সেই ছাড় আমরা দিতে পারছি না, কারণ আমাদের খরচ অনেক বেড়েছে। আমরা তোমাদের পিডিএফের প্রাইস বাড়াইনি, কিন্তু আমরা যে ছাড়টা দিতাম সেই ছাড়টা আর এই বছর থেকে আমরা দিতে পারছি না। তাই কেউ মেসেজ করে আমাদের বিব্রত করবে না। আমাদের যা প্রাইস, সেই প্রাইসেই তোমরা নোট সংগ্রহ করতে চাইলে তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে তোমার যেটা ভালো মনে হয় সেটা করবে, বা এই প্রশ্নগুলো তোমরা ফলো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। দেখো, এখানে সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাসের ভিডিও এর আগে আমি আপলোড করেছি, তোমাদের পিডিএফ কপিতে এই সিলেবাস দেওয়া থাকবে। সেই সঙ্গে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন প্রথমে দেওয়া থাকবে, তারপরে সেই সাজেশন অনুযায়ী পরপর উত্তরগুলো দেওয়া থাকবে। পিডিএফ কপিতে এখানে কিন্তু অথবা প্রশ্নগুলো দেওয়া থাকবে, কিন্তু সাজেশনে যেহেতু তোমাদের সামনে সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করছি, তাই অথবা সমস্ত প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়। পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা সমস্ত রকমের ইনফরমেশান পিডিএফ কপিতে পেয়ে যাবে এবং ভীষণভাবে উপকৃত হবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এটাই ফোনপে গুগল পে নাম্বার। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটির ওখানেই তোমাদের শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে পিডিএফ পেমেন্টের রিসিভ কপিটি শেয়ার করে দেবে, অথবা অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে পরিষ্কারভাবে ডেট টাইম যেন বোঝা যায় সেভাবে ছবি তুলে আমাদের পাঠিয়ে দেবে, এবং কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্টোরি ডিএসসি 1 হিস্টোরি অফ চায়না এই বলে লিখে দেবে, তাহলে আমরা পিডিএফ কপি পাঠিয়ে দেবো। দেখো, ইউনিট 1 থেকে তোমাদের সাজেশনের প্রশ্ন, প্রাক আধুনিক চীনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠনের সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, প্রাক আধুনিক চীনের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নজরানা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার উপরে একটি টিকা লেখো, অথবা ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বলতে কী বোঝো, এই ব্যবস্থা ভেঙে পড়লো কেন, ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, চীনের সমাজ ও রাষ্ট্রের ওপর কনফুসিয়াসের প্রভাব আলোচনা করো। 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, প্রথম ইঙ্গো-চীন যুদ্ধে চীনের পরাজয় ও বিদেশিদের জয়লাভের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অহিফেন বা আফিম যুদ্ধের কারণ বা পটভূমি ও ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1895 সালে চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চীনের মুক্তদার নীতি ওপরে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, নানকিংয়ের সন্ধির চুক্তি 1842 সম্পর্কে আলোচনা করো। তারপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, তুমি কি মনে করো যে তাইপিং বিদ্রোহ একটি কৃষক বিদ্রোহ ছিল? তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো, বা কারণগুলি কী ছিল। তারপরে বক্সার বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 3 নম্বর, তাইপিং ও বক্সার বিদ্রোহের তুলনামূলক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমী পুঁজিবাদের অনুপ্রবেশে চীনা সংকট সম্পর্কে যা জানো লেখো। 6 নম্বর প্রশ্ন, চীনের সমন্বয়কদের শাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, চীনের আত্মশক্তি বৃদ্ধির আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। 8 নম্বর প্রশ্ন, চীনে সংগঠিত শ্রমিক আন্দোলনের উত্থান সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, চীনের অর্থনৈতিক জীবনে কম্প্রদর বা কম্প্রভর শ্রেণীর প্রধান প্রভাবগুলি কী ছিল। 10 নম্বর প্রশ্ন, চীনের 1911 বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। 1911 সালের বিপ্লবের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। তারপরে 11 নম্বর প্রশ্ন, চীনের ইতিহাসে মে 4 বা 4 মের আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ডক্টর সানিয়াত সেনের রাজনৈতিক দর্শন সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, চীনের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চিয়াং কাই শেকের মূল্যায়ন করো। 14 নম্বর প্রশ্ন, 19বিংশ শতাব্দীতে চীনের উপর পাশ্চাত্য প্রভাব কী ছিল। 15 নম্বর প্রশ্ন, তুংচি পুনঃপ্রতিষ্ঠাকে কি প্রকৃত অর্থে পুনঃপ্রতিষ্ঠা বলা চলে। তারপর 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, লং মার্চ সম্পর্কে টিকা লেখো।
তারপর প্রশ্ন, চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা প্রেক্ষাপট আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 4 নম্বর প্রশ্ন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠা ও বিকাশ সম্পর্কে বর্ণনা করো। 5 নম্বর, মাও জেদং এর নেতৃত্বে চীন কিভাবে কমিউনিস্ট দেশরূপে আত্মপ্রকাশ করে। এই ছিল তোমাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন। তারপরে 2023 সালে যে প্রশ্ন পড়েছে সেটিও তোমাদের পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। তারপরে পরপর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের জন্য। আর অনার্সের ছাত্রছাত্রীদের আলাদা সাজেশন, আলাদা পিডিএফ। তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। অনার্সের নোটস সম্পূর্ণ আলাদা, জেনারেল কোর্সের নোটস সম্পূর্ণ আলাদা। তাই তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে তোমরা পড়াশোনা করো। ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তোমরা এই নোটস সংগ্রহের জন্য এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যে সময় এবং অর্থ ব্যয় করো সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা পারিবারিক কাজে তোমরা ব্যবহার করতে পারবে। আর যে অর্থ ব্যয় তোমরা করছো, আমাদের এখানে 800 টাকায় 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না। তাই তোমরা শুধু এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা ঘরে বসে নোটসগুলো সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। পরীক্ষার 2 দিন 1 দিন আগে তোমরা নোটস সংগ্রহ করবে না, তাহলে তোমরা পড়তে পারবে না। আর পড়তে না পারলে পরীক্ষায় প্রশ্ন কমন এসেছে কি না সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। তাই পরীক্ষার আগে থেকে সংগ্রহ করো এবং এখন থেকেই ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এখানে পিডিএফ কপি দেখতে পাচ্ছ, আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের লেখা। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা যে সাজেশন দেখলে ওখানে একটি করে প্রশ্ন, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে একাধিক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে এবং সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের এই উত্তর মনে রাখা অনেকটাই ইজি হবে। প্রত্যেকটি প্রশ্ন একাধিক অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্ন সালে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো একত্রিত করা হয়েছে। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।